হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে দুটো খুবই গুরুত্বপূর্ণ জিনিস বা আপডেটস তোমাদের মাঝে আমরা শেয়ার করব। তোমরা অনেক দিন ধরে আমাদেরকে এসটিজিটির রিক্রুটমেন্টের এগেনস্টে যে কেসটা হয়েছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে, সেটার এই কেসের স্ট্যাটাসের পেজটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে বলছিলে এটা দিয়ে যাতে আমরা ডিসকাশন করি যে পুরো কেসটা অ্যাকচুয়ালি কী আর আগামী দিনে কি হতে পারে। বহুদিন ধরে বহু স্টুডেন্টস তোমরা আমাদেরকে রিকোয়েস্ট করছিলে, আমরা অ্যাকচুয়ালি টাইম পাচ্ছিলাম না, টাইম পেলে আগেই ভিডিওটা নিয়ে আসতাম। সো আজকে সময় পেলাম যেহেতু টুডে ইজ সানডে, সো আমরা এই ভিডিওতে ক্লিয়ারলি যতটুকু আমাদের পক্ষে পসিবল হয়েছে বোঝা, কারণ এই লিগ্যাল টার্মসগুলো কিন্তু খুব কঠিন বোঝা, ঠিক আছে। ইট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য রেগুলার ইংলিশ হুইচ উই ফলো ফর ডে টু ডে কনভারসেশনস। রেগুলার ইংলিশ থেকে কিন্তু অনেকটা আলাদা। সো আমাদের পক্ষে যতটুকু পসিবল রিসেন্ট যেই ডাব্লিউপিসি, যেটা তোমাদের ফাইলিং নাম্বার হচ্ছে 387/2026, রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 232, যেটা ফাইল করা হয়েছে 25শে মার্চ 2026, এসটিজিটির 700টা পোস্ট নিয়োগের বিরুদ্ধে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে, সেটার জন্য আপকামিং দিনের রেজাল্ট কি ডিলে হবে, সেটা কি ক্যান্সেল হতে পারে, বা এই কেসটার মূল উদ্দেশ্যটা কি, সব কিছু এই ভিডিওতে ইন ডিটেলসে আমরা তোমাদের বলে দেব। তাছাড়া চাকরি প্রত্যাশীদের জন্য থাকছে এই ভিডিওতে সেকেন্ড আপডেট, সেটা হচ্ছে 3টে আপকামিং সরকারি চাকরি যেগুলো এই মাসেই কিন্তু নোটিফিকেশান আসবে, বড় নিয়োগ, যেগুলোর জন্য আজকে থেকেই তোমাদের কিন্তু প্রিপারেশান নিয়ে রাখা জরুরি। সো এই ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলবে না। সমস্ত ত্রিপুরার চাকরির আপডেট সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চ্যানেলগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, কেসের এক্সপ্লেনেশনের আগে তোমাদের অল্প একটু সময় নিয়ে বলে দেই, ত্রিপুরার সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সানে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, হেলথ ডিপার্টমেন্টের মাল্টিপারপাস ওয়ার্কারের 100টা পোস্টের 85 মার্কের লিখিত পরীক্ষার নোটস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএমের পরীক্ষা, তারপর এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, সব কিছু নোটস তোমরা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে। সো তোমরা যদি আমাদের থেকে নিয়ে নোটসগুলো পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো তোমাদের সকলকে প্রথম থেকে বলে দেই, দেখো 2022 সালটা ছিল 2022তে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা টিআরবিটি 230টা ফিক্সড পে বেসিসে গ্র্যাজুয়েট টিচার ক্লাস 9-10 বাচ্চাদের পড়ানোর জন্য গ্র্যাজুয়েট টিচার নিয়োগের একটা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছিল, যার জন্য সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার, যেটাকে বলা হয় এসটিজিটি নিয়োগের বা এসটিজিটি যে পরীক্ষা, সেটার নোটিফিকেশন কিন্তু জারি করেছিল ফর রিক্রুটমেন্ট অফ 230 গ্র্যাজুয়েট টিচার্স ফর ভেরিয়াস গভর্নমেন্ট স্কুলস অফ ত্রিপুরা, ঠিক আছে। কিন্তু এটাতে একটা বিরাট এরর হয়ে গেছিল টিআরবিটির দ্বারা। কেন? কারণ এই যে 230টা পোস্ট ছিল, তার মধ্যে 172টা পোস্ট ছিল শিডিউল ট্রাইব বা এসটির জন্য, 29টা পোস্ট ছিল এসসির জন্য। এখানে আনইভেন ডিস্ট্রিবিউশন হয়েছে। আর যে নিয়মটা আছে যে নাম্বার অফ রিজার্ভড পোস্ট বা নাম্বার অফ রিজার্ভেশন ইন পার্টিকুলার সামথিং শুড নট এক্সিড 50% অফ দ্য টোটাল, কিন্তু এখানে এসটি ক্যাটাগরির জন্য পোস্ট ছিল 172, যেটা
সিংহভাগ পোস্ট কিন্তু কাভার করে নিয়েছিল। সো তারপর সেটার এগেনস্টে একজন গেলেন শ্রী দীপঙ্কর সাহা রয়, উনি গেলেন অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে আপিল করতে যে এটা রং। ঠিক আছে, গভর্নমেন্ট আবার এটার জাস্টিফিকেশন দিয়েছিল, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যে আগের প্রিভিয়াস এসটিজিটির পরীক্ষার পর যে জিটি নিয়োগ হয়েছে সেটাতে সাফিসিয়েন্ট নাম্বার অফ এসটি ক্যান্ডিডেটস কোয়ালিফাই করতে পারেনি, তার জন্য আগের ভ্যাকেন্সিটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে বলে এই নিয়োগে এসটি ক্যাটাগরির পোস্ট বেশি ছিল। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এই কেসটা হওয়ার আগেই এসটিজিটি পরীক্ষা হয়ে গেছিল 11ই সেপ্টেম্বর 2022। ভালো করে বুঝে রাখবে, ক্রোনোলজিগুলো ভালো করে বুঝে রাখতে হবে। এতটুকু ক্লিয়ার? এইবার কি হলো, এইবার হাইকোর্টে চলে গেল কেসটা। ঠিক আছে, হাইকোর্টে চলে গেল কেসটা, একটা রিট পিটিশন অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে দাখিল করা হলো এগেইনস্ট রিজার্ভেশন বা নাম্বার অফ পোস্ট রিজার্ভ ফর এসটি ক্যান্ডিডেটস ফর দিস জিটি রিক্রুটমেন্ট আউট অফ 230 পোস্ট। ঠিক আছে, ইন্টারিম এই কেসটার যখন রায় চলছিল তার মাঝামাঝি একটা ইন্টারিম অর্ডার দিল অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা, টিআরবিটিকে বলল যে তোমরা রেজাল্ট এখন পাবলিশ করবে না, তোমরা রেজাল্টটাকে হোল্ড করো। বাস, এই যে পরীক্ষাটা হলো 11ই সেপ্টেম্বর 2022, সেটার আর রেজাল্ট বেরোয়নি, এখন পর্যন্ত সেটার কিন্তু রেজাল্ট দেয়নি। ঠিক আছে, তারপর অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা, ভালো করে বুঝে রাখবে, ধৈর্য ধরে বসবে, যদি মনে করো অধৈর্য লাগছে বেরিয়ে যাও, পরে ভিডিও চালিয়ে দেখো যখনই ফ্রেশ মাইন্ড থাকবে। পরে হাইকোর্ট অফ ত্রিপুরা ফাইনাল ভার্ডিক্ট দিল 19শে ডিসেম্বরে ফাইনাল ভার্ডিক্ট দিল। দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা said that এই যে এসটি ক্যাটাগরির জন্য যে রিজার্ভেশন সেটা কোনো দিনই 50% অফ দ্য টোটাল পোস্টের বেশি এক্সিড হতে পারবে না। ঠিক আছে, মানে যতটা পোস্ট থাকবে তার অর্ধেকটা পোস্টই হতে পারবে ম্যাক্সিমাম ফর এসটি ক্যাটাগরি, এর বেশি কিন্তু থাকতে পারবে না। ঠিক আছে, তাছাড়া অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা টিআরবিটিকে এটাও বলল যে তুমি একটা ক্যান্ডিডেটসদের লিস্ট বানাও অ্যাকর্ডিংলি, আর এটাও বলেছে যে তোমরা যে বলছো আগের বছর কোয়ালিফাই করেনি তার জন্য ক্যারি ফরওয়ার্ড হয়েছে, সেই ক্যারি ফরওয়ার্ডের রুলটা রিক্রুটমেন্ট অফ গ্র্যাজুয়েট টিচার্সদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে, সো তারপর টিআরবিটিকে নির্দেশ দেওয়া হলো আবার তুমি লিস্টটা বের করো, পোস্ট ওয়াইজ ডিভিশনটা, ক্যাটাগরি ওয়াইজ ডিভিশনটা আবার বের করো। ঠিক আছে, সেটাই কিন্তু নির্দেশ দেওয়া হলো টিআরবিটিকে। কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই হাইকোর্টের জাজমেন্টের এগেনস্টে ফাইল করে দিল একটা এসএলপি, স্পেশাল লিভ পিটিশন। সেটা এখনও বিচারাধীন আছে, কারণ সুপ্রিম কোর্টে একটা কিছু গেলে, কোনো কেস গেলে অনেকটাই কিন্তু সময় লেগে যায় কেসটা তোমাদের সেখান থেকে ফাইনাল ভার্ডিক্ট হয়ে আসতে। আমরা যেমন দেখেছি কিছুদিন আগে 2016-17 টিএসআর টিসিএস টিপিএসের কেসটা, এতদিনে ওনারা কিন্তু জয়েন করেছে। আফটার সুপ্রিম কোর্ট অর্ডার্ড ত্রিপুরা গভর্নমেন্ট টু কমপ্লিট দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইদিন 3 মান্থস, এতদিনে কিন্তু জয়েন করেছে। সো কতটা বছর, 10 বছর লেগে গেছে। সো অটোমেটিক্যালি এসটিজিটির এই হাইকোর্টের জাজমেন্টের এগেনস্টে গভর্নমেন্ট যে এসএলপি ফাইল করলো সেটা এখনও আন্ডার প্রসেসে আছে। ঠিক আছে, অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে, এটার এখনও ফাইনাল ভার্ডিক্ট কিন্তু বেরোয়নি। এরই মধ্যে 25শে মার্চ 2026 একটা কেস হয়ে গেল। 2022-এর 230টা পোস্ট কিন্তু আলাদা, আবার 2025-এ 700 পোস্ট, মানে 700 পোস্টে গ্র্যাজুয়েট টিচার ক্লাস 9-10-এর বাচ্চাদের পড়ানোর জন্য এসটিজিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত নিল টিআরবিটি, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। সেটা নোটিফিকেশন পাবলিশ হলো, পরীক্ষাও কিন্তু হয়ে গেছে, এখন রেজাল্ট কিন্তু দেয়নি, আনসার কি কিন্তু বেরিয়ে গেছে। সো এইবার আরেকটা কেস হয়ে গেল অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে। কেস করার মূল উদ্দেশ্য হচ্ছে কি, নাম্বার 1, আগের রিক্রুটমেন্টটাই তো কমপ্লিট হয়নি, এখন নতুন করে কেন রিক্রুটমেন্ট প্রসেস করা হচ্ছে, আগেরটার রেজাল্ট কোথায়? আর সুপ্রিম কোর্টে যে এসএলপিটা পেন্ডিং আছে, আগেরটার যে 22-এরটার যে হাইকোর্টের অর্ডারে এগেনস্টে যে গভর্নমেন্ট গেল সুপ্রিম কোর্টে, সেটাতে বলা হয়েছিল স্টে অর্ডার বা স্ট্যাটাস কিও মেনটেন করতে বলেছিল সুপ্রিম কোর্ট। ঠিক আছে, মানে কি রেজাল্ট ডিক্লেয়ার করতে পারবে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে না।
ঠিক আছে, কিন্তু এটা শুধুমাত্র 2022-এর নিয়োগটার জন্যই। এটার মানে এই না যে এখন যে 700 পোস্টের জন্য পরীক্ষা হলো সেটার জন্য এটা এলিজিবল বা অ্যাপ্লিকেবল। এইবার এই যে 25শে মার্চ নতুন একটা WPC 232/2026 যে ফাইল করা হলো, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আগেরটার রেজাল্ট পাবলিশ করুন, আগেরটা না দিয়েই কেন আপনারা নতুন করে নিয়োগ করলেন, দিস ইজ নট রাইট, এটা বলেই কিন্তু কেসটা করা হলো। ঠিক আছে, এটার নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে 22শে জুন 2026। স্টেজ অফ কেস লেখা আছে ফর মোশন, মানে একদম ইনিশিয়াল স্টেজে কিন্তু আছে। এই কেসটার কি হতে পারে, কি কি ইম্প্যাক্ট হতে পারে, কবে মানে এটার মানে রায় বেরোতে পারে, এটা কি আদৌ 700 পোস্টের ওপরে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা বলছি। ঠিক আছে, এই কেসের জাজ হচ্ছেন জাস্টিস শ্রী বিশ্বজিৎ পালিত। ঠিক আছে, পিটিশনার হচ্ছেন সুজিত নম ও অন্যান্য ক্যান্ডিডেটসরা, এখানে কিন্তু লেখা আছে। রেসপন্ডেন্ট হচ্ছেন স্টেট অফ ত্রিপুরা, টিআরবিটি চেয়ারম্যান টিআরবিটি আর মেম্বার সেক্রেটারি টিআরবিটি। ঠিক আছে, মানে আপিল করেছেন স্টুডেন্টসরা এগেইনস্ট টিআরবিটি অ্যান্ড গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, এই কেসটা ডাইরেক্টলি রিলেটেড টু STGT রিক্রুটমেন্ট বাই টিআরবিটি। ঠিক আছে, টিআরবিটি আগের রিক্রুটমেন্টটা ইস্যু করেছিল 15/7 মানে 15 জুলাই 2022-এ পরীক্ষা হয়েছিল, রেজাল্ট এখনও কিন্তু দেওয়া হয়নি। সো পিটিশনার এই কেসটার এগেনস্টে হাইকোর্টে যেটা রিসেন্টলি পড়লো, পিটিশনার ওনারা ফাইল করেছে কেসটা জিজ্ঞেস করার জন্য, কোর্টকে নির্দেশ দেওয়ার জন্য টিআরবিটিকে যে তুমি আগের রেজাল্টটা রিলিজ করো, আর এই যে আনফেয়ার ডিলে হচ্ছে সেটার কারণ কি, ঠিক আছে, সেটা যাতে ইমিডিয়েটলি সলভ করা যায়, রেজাল্ট যাতে পাবলিশ করে যাওয়া যায়, অ্যাপয়েন্টমেন্ট না দেখ, অ্যাপয়েন্টমেন্টের স্ট্যাটাস কিও বা স্টে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট, যতদিন সেই কেসটা সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে না আসছে অ্যাপয়েন্টমেন্ট না দেখ, কিন্তু রেজাল্ট কেন পাবলিশ করা হচ্ছে না, এটাই হচ্ছে মেইন ইস্যু। এই কেসটা যেটা নতুনভাবে হাইকোর্টে ফাইল করা হয়েছে, আগের যে লিগ্যাল ডেভেলপমেন্টস হয়েছে সেটার সাথে কিন্তু ডাইরেক্টলি রিলেটেড। ঠিক আছে, হাইকোর্ট আরেকটা কেসে যেটার রিট অ্যাপিল ছিল নাম্বার ছিল 458/2020, সেটাতে কিন্তু ডাইরেকশন দিয়েছিল টিআরবিটিকে, যেটা আমরা একটু আগে বলেছি। সুপ্রিম কোর্টে SLP করেছে গভর্নমেন্ট, SLP সিভিল, যেটার নাম্বার হচ্ছে 32678/2023। সুপ্রিম কোর্ট বলেছে মেনটেন স্ট্যাটাস কিও অন অ্যাপয়েন্টমেন্ট বা স্টে অর্ডার, মানে অ্যাপয়েন্টমেন্ট কাউকে দিতে পারবে না, তুমি কিন্তু রেজাল্ট দিতে পারবে, রেজাল্টের উপরে স্টে অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি। তাহলে এক্ষুনি কেন টিআরবিটি রেজাল্ট দিচ্ছে না সেটা চেয়ে আবার আগেরটা রেজাল্ট না দিয়ে নতুন করে কি করে 700 পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই পয়েন্টগুলো এনে হাইকোর্ট অফ ত্রিপুরাতে 25শে মার্চ 2026-এ আরেকটা কিন্তু রিট পিটিশন কিন্তু দাখিল করা হলো। এখন এই পর্যায়ে আছে নেক্সট, এটা হচ্ছে 22শে জুন 2026 কিন্তু হিয়ারিং। ঠিক আছে, জাস্ট রেজাল্ট দিতে পারবে, ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট কাউকে দিতে পারবে না, এটাই কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে। ঠিক আছে, আর নতুন প্রবলেম কি ক্রিয়েট হয়েছে, টিআরবিটি 700 পোস্টে নতুন করে রিক্রুটমেন্টের নোটিফিকেশন জারি করে দিয়েছে, ফ্রেশ রিক্রুটমেন্ট। সো এই কেসের যারা পিটিশনার ওনারা বলছেন যে আপনারা আগে 2022-এর পুরনো যে রেজাল্টটা দিন, আমরা পরীক্ষা দিয়ে কতদিন হয়েছে বসে আছি, তারপর আপনারা নতুন নিয়োগ করুন। ঠিক আছে, পিটিশনাররা এখানে কি চায়, দে ওয়ান্ট রিলিফ। ওনারা কোর্টকে রিকোয়েস্ট করেছেন যে আপনারা টিআরবিটিকে কাইন্ডলি ডাইরেকশন দিন 2022-এর আগের রিক্রুটমেন্টের রেজাল্ট দিতে। ওনারা এটাও মানে বলেছে যে আনটিল অ্যান্ড আনলেস দ্য ওল্ড রেজাল্ট ইজ ডিক্লেয়ার্ড, প্লিজ স্টপ অর উইথহোল্ড দ্য নিউ রিক্রুটমেন্ট ইন 700 পোস্ট। আগের ম্যাটারটা যতক্ষণ সেটেল না হয় ততক্ষণ এই নতুন 700 পোস্টে নিয়োগ প্রক্রিয়াটা আপনারা বন্ধ করার নির্দেশ দিন টিআরবিটিকে। এই আর্জিগুলো নিয়েই কিন্তু ওনারা কেসটা করেছেন। ঠিক আছে, এই কেসের যে ডিটেলসে একটা অর্ডার কপি আছে, অর্ডার কপিটার ডেট হচ্ছে 2 এপ্রিল, আজকে হচ্ছে 5 তারিখ, আর 3 দিন আগে এটা হয়েছে। কোর্ট নোট করেছে বেশ কিছু জিনিস, যেমন রেজাল্ট ডিক্লেয়ার করা হয়নি, নতুন রিক্রুটমেন্ট ইস্যু করা হয়ে গেছে, পিটিশনাররা এখানে আর্জেন্ট রিলিফ চেয়েছে, গভর্নমেন্ট নোটিশ কিন্তু অ্যাকসেপ্ট করেছে। ঠিক আছে, এটা কিন্তু বুঝে রাখতে হবে। আর এই কেসের যেটা মানে প্রেজেন্ট স্ট্যাটাস সেটা হচ্ছে ফর মোশন মানে এটা খুবই আর্লি স্টেজে আছে, ডিটেইলড হিয়ারিংয়ে এখনও কিন্তু যায়নি, এখনও কোনো ফাইনাল অর্ডার কিন্তু বেরোয়নি। ফর মোশন মানে হচ্ছে
কোর্ট এখনও কোনো ফুল হিয়ারিংয়ে যায়নি, শুধুমাত্র নোটিশ ইস্যু করা হয়েছে, গভর্নমেন্টের রিপ্লাই চাওয়া হয়েছে, সেটার জন্য অপেক্ষায় আছে কোর্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হতে পারে আমরা তোমাদের বলে দিচ্ছি। সিনারিও 1 এই ক্ষেত্রে হতে পারে কোর্ট অর্ডার দিল রেজাল্ট ডিক্লেয়ার করার। ঠিক আছে, এটা হবে বেস্ট ফর দ্য ক্যান্ডিডেটস। কোর্ট বলবে যে তুমি 2022-এর রেজাল্ট ডিক্লেয়ার করো। এখানে আরেকটা কথা বলে দিই, টিআরবিটি কিন্তু লিগ্যাল কমপ্লেক্সিটি থেকে বাঁচার জন্য রেজাল্টটা এখনও কিন্তু ডিক্লেয়ার করছে না। ঠিক আছে, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি যে তুমি স্টে অর্ডার দিয়েছি রেজাল্ট ডিক্লারেশনে। সুপ্রিম কোর্ট বলেছে তুমি রেজাল্ট দাও, শুধুমাত্র কাউর অ্যাপয়েন্টমেন্ট তুমি দিতে পারবে না। তাহলে ক্যান্ডিডেটদের প্রশ্ন হচ্ছে তাহলে তুমি রেজাল্টটা কেন দিচ্ছ না? ঠিক আছে, সো এখানে কি করতে পারে কোর্ট? বলতে পারে যে তুমি 22-এর এসটিজিটি রেজাল্ট দাও, কিন্তু নাম্বার 2 বলতে পারে যে অ্যাপয়েন্টমেন্ট মে স্টিল ডিপেন্ড অন সুপ্রিম কোর্টস কেস। সুপ্রিম কোর্টের যে কেসটা চলছে এসএলপিটা, সেটার আউটকামের ওপরে অ্যাপয়েন্টমেন্টটা মানে ডিপেন্ড করবে। ঠিক আছে, আরেকটা সিনারিও কি হতে পারে নাম্বার 2, দেখো আমাদের যতটুকু আমরা বুঝি যতটুকু এক্সপ্লেন করছি। ঠিক আছে, নাম্বার 2 হতে পারে যে কোর্ট ওয়েট করবে সুপ্রিম কোর্টের সেই কেসটার হিয়ারিংয়ের জন্য বা রেজাল্টের বা ফাইনাল আউটকামের জন্য, কারণ সুপ্রিম কোর্ট অলরেডি বলেছে স্ট্যাটাস কুয়ো। হাইকোর্ট বলতে পারে আমরা খুব বেশি ইন্টারফেয়ার করব না, আর আমরা ফাইনাল ডিসিশনের জন্য ওয়েট করব সুপ্রিম কোর্টের। ঠিক আছে, সিনারিও 3 এটা হওয়ার সম্ভাবনা কম, যে এই যে নতুন রিক্রুটমেন্ট বেরোলো 700 পোস্টে এসটিজিটি, যেটার পরীক্ষা হয়ে গেল, আনসার কি আউট হয়ে গেছে, রেজাল্ট পেন্ডিং। ঠিক আছে, এই যে 700 পোস্টে এসটিজিটি, সেটার কোর্ট বলতে পারে যে ইমিডিয়েটলি তুমি টেম্পোরারি অ্যামাউন্টের জন্য কিছু সময়ের জন্য 700 পোস্টে নতুন নিয়োগ তুমি বন্ধ করো, বা বলতে পারে এটা অ্যালাও আছে কিন্তু সাবজেক্ট টু দ্য ফাইনাল আউটকাম। এইবার এই ক্ষেত্রে কি হবে, 700 পোস্টের যদি রেজাল্টও যদি বের হয়, অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এই ক্যান্ডিডেটসদেরকে যারা 700 পোস্টে নতুনটাতে পাবে অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু সেখানে টু অ্যাভয়েড এনি লিগ্যাল কমপ্লেক্সিটি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ডিলে হতে পারে। ঠিক আছে, কারণ আগেরটাতে স্ট্যাটাস কিউ দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট, আর আগেরটাও ছিল এসটিজিটি, এইবারেরটাও কিন্তু এসটিজিটি। ঠিক আছে, আর সিনারিও 4 হতে পারে গভর্নমেন্ট যদি এফিডেভিট ফাইল করতে ডিলে করে, দেরি করে, ঠিক আছে, কোর্ট কিন্তু আবারও অ্যাডজন হবে, কোনো রেজাল্ট দেবে না, কোনো ক্লিয়ারিটি পাওয়া যাবে না। সব কিছুই ডিপেন্ড করছে গভর্নমেন্ট কত তাড়াতাড়ি এফিডেভিটটা কিন্তু ফাইল করে। ঠিক আছে, এখানে মেইন কন্ট্রোলিং ফ্যাক্টর হচ্ছে সুপ্রিম কোর্টে যে কেসটা আছে, যেটা গভর্নমেন্ট নিজেই ফাইল করেছে হাইকোর্টের অর্ডারের এগেনস্টে, সেটা যতক্ষণ ডিসাইড না হয় ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট কোনো এসটিজিটির সিলেক্টেড ক্যান্ডিডেটদের দেওয়া খুবই ডিফিকাল্ট। রেজাল্ট ডিক্লারেশনটা পসিবল হলেও এখনও কিন্তু আনসার্টেন। আমরা বারবার বলে দিই এই কেসটা কিন্তু নতুন রিক্রুটমেন্টের 700 পোস্টের এগেনস্টে না, ডাইরেক্টলি কিন্তু এগেনস্টে না। এটার মানে হচ্ছে আগের রেজাল্টটা তুমি ডিলে করেছো, প্লাস ওভারল্যাপ করে আরেকটা নোটিফিকেশন দিয়ে দিয়েছো এই জিনিসটার উপরে। যদিও রেজাল্ট যদি চলেও আসে, অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আটকে থাকবে সুপ্রিম কোর্টের কেসটা যতক্ষণ ফাইনাল কিছু না আসে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর তোমাদের মনে কোনো ডাউট নেই। ঠিক আছে, সো এখন আমরা ওয়েট করব, এই কেসটারও আরেকটা হিয়ারিং আছে 8ই এপ্রিল। ঠিক আছে, সেটার জন্য আমরা ওয়েট করব। হাইকোর্টের কেসের নেক্সট হিয়ারিং হচ্ছে 22শে জুন। সুপ্রিম কোর্টের এসএলপি যেটা এসটিজিটির কেস, সেটার 10ই এপ্রিল টেন্টেটিভ কম্পিউটার জেনারেটেড নেক্সট হিয়ারিং ডেট পড়েছে 10ই এপ্রিল, আর 5 দিন পর আমরা জানাবো যদি কোনো অর্ডার পাস হয় বা কেস স্ট্যাটাসে সুপ্রিম কোর্টের কোনো কিছু যদি চেঞ্জ হয়। এখনও সব কিছু আনসার্টেন। এখন কি রাস্তা খোলা আছে, টিআরবিটির কাছে রেজাল্ট দেবে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কাউকে দিতে পারবে না। এই ক্ষেত্রে কি হয় আমরা তোমাদের জানিয়ে দেবো। তোমরা অনেকেই আমাদের বলছিলে এই কেসটা বর্তমানে কি স্টেজে আছে তোমাদের এক্সপ্লেন করে দিতে, এখন এটা এই স্টেজেই আছে। ঠিক আছে, এতটুকুই আমাদের যতটুকু আমরা পড়ে বুঝতে পেরেছি তোমাদের আমরা বললাম। আর কি কি তোমরা জানতে চাও? তোমরা যদি বলো যে এটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে কিনা 700 পোস্টে এসটিজিটি, আমরা বলবো নো, ক্যান্সেল করার জন্য এই কেসটা করা হয়নি। বলেছে টেম্পোরারি কিছু সময়ের জন্য এই নতুন রিক্রুটমেন্টের একটার মধ্যে স্টে অর্ডার দেওয়া হোক, আর আগের ইস্যুটা আগে সলভ করা হোক, 2022-এর রেজাল্টটা আগে দেওয়া হোক, তারপর টিআরবিটি নতুন নিয়োগের ব্যাপারে ভাবুক। ওভারল্যাপিং যে নোটিফিকেশন চলে এসছে আগেরটা কমপ্লিট না করে, সেই সিস্টেমটার এগেনস্টে কিন্তু হাইকোর্টে অ্যাপ্রোচ করেছে স্টুডেন্টসরা। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছো। তোমরা আমাদেরকে প্রচুর রিকোয়েস্ট করো আমরা
তোমাদের প্রবলেমটা বুঝি যে হাইকোর্টের অর্ডারগুলো বোঝা একটু কষ্ট, আমাদেরও অনেক পরিশ্রম করে এগুলো বের করতে হয়, প্রত্যেকটা লিগ্যাল টার্ম সার্চ করে করে বের করতে হয়, তারপর আমরা তোমাদের কিন্তু এত সোজা ভাষায় বলি, ঠিক আছে? সো আমরা চেষ্টা করব এই সুপ্রিম কোর্টের এসএলপি আর এই হাইকোর্টের কেসটার আপডেট তোমাদের টাইম টু টাইম পৌঁছে দিতে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের সমস্ত এসটিজিটি যারা দিয়েছে বা আগের যারা কোয়ালিফাইড আছে বা যারা আগামী দিনে শিক্ষকতার চাকরি করবে, তোমাদের বন্ধুবান্ধবরা সবাইকে এই ভিডিওটা শেয়ার করে এই ইউজফুল ইনফরমেশনগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। এই কেসে যাই ডেভেলপমেন্টস হবে, মেড বিন সুপ্রিম কোর্ট বা মেড বিন হাইকোর্ট, আমরা তোমাদের সবার প্রথম কিন্তু জানিয়ে দেবো একদম সোজা ভাষায়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এখন ওয়েট করো, এখন কোনো কিছুই পুরোপুরি ক্লিয়ারলি কিন্তু বলা যাচ্ছে না, ঠিক আছে? নেক্সট, আচ্ছা, আজকের এই ভিডিওতে সেকেন্ড পার্ট, আমরা যেটা তোমাদের বলেছিলাম সেকেন্ড পার্টে আমরা কি চাকরি প্রত্যাশীদের জন্য 3টে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট দিয়ে দেবো, যেগুলো ইমিডিয়েটলি এই মাসেই কিন্তু আসতে পারে। তোমাদের সকলের কিন্তু এখন থেকে কিন্তু তৈরি হয়ে যাওয়া জরুরি। সবচেয়ে প্রথম নাম্বার 1 নাম্বার আসতে চলেছে ভারতীয় রেল থেকে একটা বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি, আপকামিং মেগা রিক্রুটমেন্ট। কি পোস্টে? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে ভারতীয় রেলে ঢুকেই তোমরা বেতন পাবে 35,000 টাকা প্রতি মাসে। টোটাল পোস্ট আসতে চলেছে 11,127। শর্ট নোটিশও কিন্তু জারি করে দিয়েছে, ইন্ডিকেটিভ নোটিশ, ইন্ডিয়ান রেলওয়েজ। জব নোটিফিকেশন পাবলিশ করা হবে 14ই মে, ঠিক আছে? 14ই মে বিকেলের দিকে। আর এটার সিলেকশন প্রসেস হবে কম্পিউটার বেসড টেস্ট 1, কম্পিউটার বেসড টেস্ট 2, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল এক্সাম। কম্পিউটার বেসড টেস্ট 1 সেটার পরীক্ষাটা টেন্টেটিভ হওয়ার সম্ভাবনা হচ্ছে অগাস্ট বা সেপ্টেম্বর 2026। কোয়ালিফিকেশান লাগবে মাধ্যমিক পাস প্লাস আইটিআই বা তোমাদের যাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আছে, যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সবার জন্য দুর্দান্ত একটা সুযোগ আসছে ভারতীয় রেল থেকে, সবাই কিন্তু তৈরি হয়ে যাও। দেখো, ইন্ডিকেটিভ নোটিশ কিন্তু ভারতীয় রেল কিন্তু দিয়ে দিয়েছে। সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নং 01/2026, এটা হবে যখন বেরোবে। রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। Applications are invited from the eligible candidates for the post of assistant loco pilot level 2 given in the table below. The last date for submission of application is 14th June 2026. 15ই মে থেকে অ্যাপ্লিকেশন ওনারা নেওয়া শুরু করবেন অনলাইনের মাধ্যমে। ঘরে বসেই তোমরা আবেদন করতে পারবে। পরীক্ষা কিন্তু সেন্টার পড়বে আগরতলা, অনেকের আবার আগরতলার বাইরেও পড়ে। যাই হোক, আগরতলা ইজ অলসো ওয়ান অফ দ্য সেন্টার্স, ঠিক আছে? অ্যাপ্লিকেশনস কমপ্লিট ইন অল রেসপেক্ট মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন মোড অনলি। 15ই মে থেকে আরম্ভ হচ্ছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। লাস্ট ডেট জমা করার হবে 14ই জুন 2026। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইনিশিয়াল পে হচ্ছে 19,900, সব কিছু মিলিয়ে স্যালারি দাঁড়িয়ে যাবে 35,000 টাকা প্রতি মাসে। ঢুকেই তোমরা কিন্তু পাবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। টোটাল শূন্যপদ বেরোবে 11,127। বিরাট জব অপরচুনিটি তোমাদের জন্য আসছে। সিলেবাসে CBT 1-এর সিলেবাসটা, প্রথম ধাপের পরীক্ষার সিলেবাসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাকর্ডিংলি আজকে থেকেই তোমরা যদি প্রিপারেশন শুরু করতে পারো, যেমন ম্যাথস 20টা কোশ্চেন 20 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 25টা কোশ্চেন 25 মার্ক, জেনারেল সায়েন্স 20টা কোশ্চেন 20 মার্ক, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 10টা কোশ্চেন 10 মার্ক, টোটাল 75টা কোশ্চেন 75 মার্কের। 2 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। নেগেটিভ মার্কিং কিন্তু আছে। সো এই সাবজেক্টগুলো পড়া শুরু করো। আর 14ই মে যখন নোটিফিকেশন আসবে সবার প্রথম আমরা তোমাদের কিন্তু বলে দেবো। মেগা রিক্রুটমেন্ট অবশ্যই কিন্তু আসছে 14ই মে। আমরা তোমাদের পুরো নোটিফিকেশনটা এলে বাকি যা যা যাবতীয় ডিটেলস আছে সেগুলো আমরা ক্লিয়ারলি এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? ততদিনে তোমরা যাতে প্রস্তুতি নিতে পারো, এই সাবজেক্টগুলো ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তোমরা কিন্তু পড়তে থাকো, ঠিক আছে? এইবার চলে আসছি নেক্সট দেখে রাখো, তোমাদের জন্য আরেকটা মেগা রিক্রুটমেন্ট নোটিফিকেশন চলে আসতে পারে এই মাসেই। সরকারি অফিসে নিয়োগের জন্য এসএসসি স্টাফ সিলেকশন কমিশন থেকে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম 2026-এর নোটিফিকেশন কিন্তু আসতে পারে। আসার কথা ছিল মার্চ মাসেই, কিন্তু ডিলে হয়েছে। হোপফুলি এই মাসের শেষের দিকে বা ম্যাক্সিমাম বাই মে কিন্তু চলে আসবে। এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম 2026। 15,000-এর ওপরে গ্রুপ বি, গ্রুপ সি পোস্টে নিয়োগ হবে। কেন্দ্রীয় সরকারি বিভিন্ন অফিসে রেগুলার পোস্টে নিয়োগের জন্য কোয়ালিফিকেশন থাকবে শুধুমাত্র গ্র্যাজুয়েট ডিগ্রি। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইন্সপেক্টর, এক্সামিনার, অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন গ্রুপ বি, গ্রুপ সি গ্যাজেটেড, নন গ্যাজেটেড পোস্টে কেন্দ্রীয় সরকারি অফিসে নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তিটা আসবে। এটার প্রথম ধাপের পরীক্ষা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে হবে। আগরতলাতে কিন্তু তোমরা বসে
পরীক্ষা কিন্তু দিতে পারবে। এক্সাম সেন্টার ত্রিপুরার জন্য শুধুমাত্র আগরতলা। কম্পিউটারে কিন্তু টেস্ট হবে MCQ টাইপ। এটার জন্য বয়স লাগবে 18 থেকে 32 বছর। এটা রিল্যাক্সেবল থাকবে আপার এজ লিমিটে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। এটা অ্যাপ্লাই করতে শুধুমাত্র 100 টাকা ফি দিতে হবে তোমাদের। ঘরে বসে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। শিক্ষার যোগ্যতা দেখে রাখো, সমস্ত পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি মানে যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন। আর যদি জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার বেরোয় সেটার জন্য লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ অ্যাটলিস্ট 60% মার্কস ইন ম্যাথস। মানে 12-এ লাগবে 60% মার্কস ম্যাথসে নিয়ে পাস করা থাকতে হবে। ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক্স। আর যদি স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 বের হয় ব্যাচেলার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স লাগবে। বাকি অজস্র পোস্টের জন্য তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি দিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এটার জন্য সবাই কিন্তু তৈরি হও। এটারও প্রথম ধাপের পরীক্ষায় থাকছে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 25টা কোশ্চেন 50 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন 50 মার্ক, ম্যাথস বা অ্যাপটিটিউড 25টা কোশ্চেন 50 মার্ক, ইংলিশ কম্প্রিহেনশন 25টা কোশ্চেন 50 মার্ক। 1 ঘন্টায় তোমাদের কিন্তু আনসার করতে হবে। ঠিক আছে, CBT 1 CBT 2 হবে, তারপর তোমাদের কিন্তু সিলেকশন হবে। সবগুলো প্রক্রিয়া আগরতলায় বসেই তোমরা কিন্তু দিতে পারবে। যারা তোমরা SSC পরীক্ষার জন্য পার্টিকুলারলি প্রিপারেশন নিচ্ছ তৈরি হয়ে যাও। 2026এও কিন্তু অনেক ভ্যাকেন্সি আসবে CGL, CHSL আর MTS এর নোটিফিকেশন আন্ডারে। ঠিক আছে, সো SSC CGL আসছে, RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নোটিফিকেশন আসছে। এইবার আমরা দেখে নেই আরেকটা নোটিফিকেশান যেটাও আসবে SSC থেকে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় স্টুডেন্টসদের সিলেক্ট করার জন্য কেন্দ্রীয় সরকারি অফিসে অ্যাজ এ কর্মচারী। SSC কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল CHSL রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2026ও 30শে এপ্রিল 2026-এ নোটিফিকেশন আসার কথা। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন কেন্দ্রীয় সরকারি অফিসে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর 3000-এর ওপরে পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। এটার জন্য সিলেকশন প্রসেস হবে কম্পিউটার বেস টেস্ট 1, কম্পিউটার বেস টেস্ট 2, অবজেক্টিভ আর ডেসক্রিপটিভ। এক্সাম সেন্টার কিন্তু হবে আগরতলা ত্রিপুরাতে। কোয়ালিফিকেশন শুধুমাত্র 12 পাস। বয়সের ক্রাইটেরিয়া হবে 18 থেকে 27 বছর। ST SC বা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট জন্য আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। পোস্টিং হবে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্টসে। দেখতে পাচ্ছ যখনই বেরোবে কোয়ালিফিকেশন কি থাকবে। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য 12 পাস করা থাকতে হবে সায়েন্স স্ট্রিম নিয়ে উইথ ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট। আর LDC বা ডেটা এন্ট্রি অপারেটর গ্রেডে অ্যাকসেপ্ট DEOC ইন ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি অন্যান্য যেই দপ্তরের জন্য ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে প্লাস LDC বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য শুধুমাত্র 12 পাস করা থাকতে হবে। কোনো মার্কসের বার নেই যে ফার্স্ট ক্লাস পেতে হবে, সেকেন্ড ক্লাস পেতে হবে। জাস্ট 12 পাস করা থাকলেই কিন্তু তোমরা এই মেগা রিক্রুটমেন্টে আসন্ন বড় নিয়োগে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। 3000-এর ওপরে পোস্ট কিন্তু এক্সপেক্টেড। অ্যাপ্লিকেশন ফি দিতে হবে অনলি 100 টাকা। SC ST PH এক্স সার্ভিসম্যান সকলের জন্য ইনক্লুডিং মহিলা ক্যান্ডিডেটস তোমাদের কিন্তু কোনো ফিস দিতে হবে না। শুধুমাত্র ফিস দিতে হবে UR EWS বা OBC ক্যান্ডিডেটদের জাস্ট 100 টাকা, যেটা তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু দিতে পারবে। এটার CBT 1 পরীক্ষাও কিন্তু পুজোর আগে বা ইমিডিয়েটলি পরে হয়ে যাবে। এটার CBT 1-এ থাকছে পার্ট 1-এ ইংলিশ, ঠিক আছে, 25টা কোশ্চেন 50 মার্ক, জেনারেল ইন্টেলিজেন্স পার্ট 2-তে 25টা কোশ্চেন 50 মার্ক, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বেসিক ম্যাথস বা এরিথমেটিক স্কিল পার্ট 3-তে 25টা কোশ্চেন 50 মার্ক, পার্ট 4-এ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 25টা কোশ্চেন 50 মার্ক। 1 ঘন্টায় তোমাদের কিন্তু আনসার করতে হবে। নেগেটিভ মার্কিং কিন্তু আছে। সো সবাই তোমরা RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, SSC CGL, SSC CHSL এর জন্য কিন্তু তৈরি হয়ে যাও। ইমিডিয়েটলি এগুলো কিন্তু চলে আসবে। এই মাসের মধ্যেই কিন্তু নোটিফিকেশন আসার কথা। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আসবে মে মাসের 2nd উইকে। ঠিক আছে, অ্যাকর্ডিংলি প্রস্তুতি কিন্তু তোমরা নিয়ে নাও। আরও চাকরি আসছে, সেগুলো আমরা গ্র্যাজুয়ালি বলে দেবো। যত এই নোটিফিকেশন বিভিন্ন চাকরির নোটিফিকেশনগুলো যত সামনের দিকে এগোবে তত আমরা বলে দেবো। এখন ইমিডিয়েটলি এগুলো আসতে পারে, তার জন্য এই 3টে মেগা রিক্রুটমেন্টের ব্যাপারে আমরা এই ভিডিওতে বলে দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা অ্যাকর্ডিংলি কিন্তু প্রস্তুতি নেবে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। সবাই যাতে STGT কেসের পুরো আপডেট প্লাস এই 3টে আসন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখে সবাই যাতে জেনে যায়। ঠিক আছে, আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার বেস্ট ডিসকাউন্ট অফারে ফুল নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।